গরম গরম ভাত, সাথে লেবু, কাঁচামরিচ, শসা। কিন্তু প্লেটের আসল আকর্ষণ কি জানেন? সেটা হলো ডিম বেগুনের এই মজাদার তরকারি। অনেক দিন পরে আমি আমার পছন্দের এই ডিম বেগুনের তরকারি রান্না করেছি। জিভে জল আনা এই রেসিপিটি আমি আজ দুপুরে কিভাবে রান্না করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। কিভাবে রান্না করেছি তা দেখতে হলে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। আশা করি আপনাদের ভালো লাগবে। প্রথমেই আলু বেগুনগুলো পিস পিস করে কেটে নিয়েছি। এ পর্যায়ে পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। ভালোভাবে পানি ঝরিয়ে আমি দিয়েছি পরিমাণ মতো লবণ, হলুদ, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া আর সামান্য সয়াবিন তেল। আলু বেগুনের সাথে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এ পর্যায়ে ডিমগুলো পোস্ট করে নেব। এখানে ডিম পোস্ট না করে সিদ্ধ করেও দেওয়া যায়, তো আমি সবগুলো ডিম পোস্ট করে নিয়েছি। রান্নাটা অনেক দিন পরে করা হলো, খেতে দারুণ হয়েছিল। তো এই তো আমার ডিম পোস্ট করা হয়ে গেল। এখন কড়াইতে একটু বেশি পরিমাণে তেল দিয়ে আমি আলু বেগুনগুলো ভেজে নেব। তো প্রথমেই আমি আলুগুলো লাল লাল করে ভেজে নেব। সবজি ভেজে নিয়ে তরকারি রান্না করলে তরকারির কালারটা কিন্তু দারুণ আসে। এভাবে মাছ রান্না করলেও বেশ ভালো লাগে। তো আলুগুলো আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি। তেল থেকে উঠিয়ে নিয়ে আমি টিস্যুর উপরে রেখেছি। এই তেলেই আমি বেগুনগুলো ভেজে নিব। আমি সবগুলো বেগুন দিয়ে দিয়েছি। কড়াই ছোটো হওয়াতে একটু সমস্যা হয়েছিল। পরে মনে হলো বেগুনগুলো 2 ধাপে ভাজি করলেই বেশি ভালো হতো। যা হোক, আমার বেগুনগুলো ভাজা হয়ে গেল। এ পর্যায়ে আমি একটা বড় কড়াই নিয়ে নেব। বেঁচে যাওয়া এই তেলটা দিয়েই রান্নাটা করব। এতে করে তরকারির কালারটা সুন্দর আসবে। এদিকে আমার ভাতটাও টকবক করে ফুটছে। গরম ভাতের সাথে এই তরকারিটা দারুণ লাগে। মশলার সাথে আলুগুলো ভালোভাবে কষিয়ে নিয়ে ঝোলের পানি দিয়েছি। ঝোল টকবক করে ফুটলেই আমি ডিম, বেগুন, কাঁচামরিচ, ধনেপাতা দিয়েছি। রান্নাটা কেমন হলো অবশ্যই জানাবেন।